দায় কার এ ব্যাপারে আমি মন্তব্য করছি না, এটা সকলে জানে দায় কার। হ্যাঁ, ওই দায় দেওয়া আর নেওয়ার এই সংস্কৃতি থেকে বেরিয়ে সমস্যার সমাধান খুঁজতে হবে। সমাধান সূত্র খোঁজবার নিয়তেই আসলে আমাদের আজকে এখানে উপস্থিতি। কত দ্রুত আমরা অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স ঠিকাদার নিয়োগের মাধ্যমে এই এসপিএম বয়ার কার্যক্রম আমরা পাইপলাইনের মাধ্যমে গভীর সমুদ্র থেকে তেল খালাস করে এখানে নিয়ে আসা মহেশখালী থেকে, এবং এখান থেকে পাইপলাইনের মাধ্যমে ইআরএল এর মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেওয়া এই কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে আমরা শুরু করতে চাই। বর্তমান সরকারের 180 দিনের যে কর্মপরিকল্পনা রয়েছে, আমাদের টার্গেট হচ্ছে এই 180 দিনের মধ্যে আমরা কার্যক্রমটা শুরু করতে চাই। তার জন্য আমরা সরেজমিনে এখানে দেখে গেলাম, আমাদের কর্মকর্তা যারা আছে তাদের প্রস্তুতি সম্পর্কে জানলাম, তাদেরকে কিছু নির্দেশনা দিলাম। আপনারা দোয়া করেন যাতে করে আমরা আমাদের এই নির্ধারিত সময়ের মধ্যে আমরা কাজটা শুরু করতে পারি, তাতে করে এই যে প্রায় 8,000 সাড়ে 8,000 কোটি টাকার প্রজেক্ট প্রায় আপনি যেটা বললেন 2 বছর যাবৎ পড়ে রয়েছে, অন্তত এটা তো রাষ্ট্রের একটা বড় সম্পদের অপচয় হলো, ক্ষতি হলো, সেই ক্ষতিটা কাটিয়ে উঠে যেন আমরা নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে আমরা দৃঢ় পদক্ষেপ নিতে পারি, তার জন্য আজকে আমাদের এখানে আসেন।